হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026-এ পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ের ওপরে এক সেট নমুনা সাজেশন প্রশ্নপত্র এই ভিডিওতে সম্পূর্ণ উত্তর সহ বিস্তারিত আলোচনা করা হবে। যে সমস্ত পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেককে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকছে। তোমাদের এপ্রিল মাসে যে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাটা হবে, কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই কিছু নমুনা কোশ্চেন। প্রশ্নপত্রে যাওয়ার আগে সিলেবাসটা তোমরা একবার দেখে নাও। প্রথম পরীক্ষায় কি কি থাকবে। পাতাবাহার থেকে থাকবে গল্পগুলো, বুনোহাঁস, দারোগা বাবু এবং হাবু, এতোয়া মুন্ডার কাহিনী, পাখির কাছে ফুলের কাছে, আর থাকবে বিমলার অভিমান, ছেলেবেলা। আর ভাষাপাঠ থেকে থাকছে ব্যঞ্জন, সন্ধি, শব্দ ও পদ। পূর্ণমান থাকবে 20, সময় থাকবে 40 মিনিটের। এবার পড়ার দিকে এগিয়ে যাওয়া যাক। এই প্রশ্নপত্রের একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটার জন্য থাকবে 1 নাম্বার করে বরাদ্দ। 5টির জন্য 5 নাম্বার রয়েছে। একের কতে বইছে হাওয়া, উত্তরে, দক্ষিণে, পশ্চিমে না পূর্বে। সঠিক উত্তর হবে উত্তরে। আমি রাইট চিহ্ন প্রত্যেকটা দিয়ে দেব। নাম্বার খতে হাবু ও তার দাদাদের পোষা মোট পশু ছিল পাখির সংখ্যা কটি? 175, 150টি না 170টি না 25টি? এখানে সঠিক উত্তর হবে 175টি ছিল। নাম্বার গতে পাখির ডানায় শব্দ শোনা যায় বো বো, শন শন, শো শো না গ্যাক গ্যাক করে? পাখির শব্দ শোনা যায় শো শো করে। ঘতে এতোয়া শব্দটির অর্থ রবিবার, সোমবার, বুধবার না ছুটির দিন? এতোয়া শব্দটির অর্থ হয় রবিবার। উমতে দরবার শব্দটির অর্থ হলো দরজা, সভা, দরগা না দোকান? দরবা শব্দটির অর্থ হয় সভা। চতে তিনি আমাকে গল্পের বইগুলো দিলেন। এখানে দিলেন শব্দটির বিশেষ্য পদ না ক্রিয়াপদ না বিশেষণ পদ না সর্বনাম পদ? এখানে দিলেন শব্দটি হচ্ছে ক্রিয়াপদ হবে। তারপরে রয়েছে ঝুড়ি গাড়ি হলো ঘোড়ার টানা গাড়ি না হাতিতে টানা না যন্ত্র চালিত গাড়ি না গরুতে টানা গাড়ি? এটা হবে ঘোড়ার টানার গাড়ি। 2 দাগের নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। এখানে যে কোনো 5টি প্রশ্নের উত্তর করবে। প্রত্যেকটির জন্য 1 নাম্বার করে বরাদ্দ থাকবে। 2 এর কতে গল্পগুলোর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে? উত্তর হবে গল্পগুলোর ঝোলায় দত্তি দানব, যক্ষীরাজ, রাজপুত্তর, পক্ষীরাজ এসব আজগুণ্ডবি গল্প আছে। খতে হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? একদিন ভোরবেলা থানায় গিয়ে হাবু দারোগা বাবুর কাছে নালিশ জানিয়েছিল। নেক্সট দেখে নেব। গতে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? উত্তর হবে জোয়ানদের ঘাঁটি ছিল লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। ঘতে সেও এক ভীষণ যুদ্ধ। কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে? উত্তর হবে সিধু কানুর নেতৃত্বে 1857 থেকে 1858 খ্রিস্টাব্দে সাঁওতালরা ইংরেজদের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিল, এখানে সেই যুদ্ধের কথাই বলা হয়েছে। উমতে বিমলার ছোট ভাইয়ের নাম কি? বিমলার ছোট ভাইয়ের নাম অবু। এখানে দুটো প্রশ্ন করা হয়েছে। সেও তার দাদা বেশি খাবার পাবে। এখানে বেশি খাবার কেন পাবে? উত্তরটা সেও তার দাদা বেশি খাবার পাবে কারণ তারা ছেলে আর বিমলা হচ্ছে মেয়ে। চতে এতোয়াদের গ্রামের আগের নাম কি ছিল? এতোয়াদের গ্রামের আগের নাম ছিল শালগেরিয়া। ছতে কবি কাদের কাছে মনের কথা বললেন? কবি পাখির কাছে ফুলের কাছে মনের কথাটা বললেন। যতে রয়েছে বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল? বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল খোলা ছাদ। 3 দাগে কম বেশি 30টি শব্দের নিচে প্রশ্নগুলির উত্তর দিতে হবে। যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটার জন্য থাকবে 2 নাম্বার করে। 3টি করলে পেয়ে যাবে 6 নাম্বার।
এই ৩ দাগের প্রশ্নের উত্তরগুলো আমি করে দিইনি, তোমরা নিজেরা করে নেবে, একটু বড় আছে উত্তরগুলো। ৩-এর ১-এ কি আছে মোর তলপিটায়, এই কথাটি কে কখন কাদেরকে বলেছে? নাম্বার 2-তে দারোগা বাবুর পরামর্শ শুনে হাবু কাবু হয়ে পড়েছিল কেন? ৩-এ এতোয়া নামটি কেন হয়েছিল? এতোয়ার রোজগার কাজের বর্ণনা দাও। প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা না পারো আমাকে কমেন্টে বলবে, আমি প্রশ্নের উত্তরগুলো পরবর্তী ভিডিওতে করে দেব। ৩-এর ৪-এ এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল, কেমন করে সারা শীত কাটলো, এরপর কি ঘটলো? তাহলে এখানে দুটো প্রশ্ন রয়েছে। ৫-এ ওয়েসিস কি? আর ৬-এ বিমলার অভিমান করার কারণ কি? তা নিজের ভাষায় লিখবে, যেকোনো ১০টি বা ৮টি বাক্যে। ৪ দাগে ছন্দি বিচ্ছেদ করো, যেকোনো ৪টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটির জন্য হাফ নাম্বার করে মান পাবে। ৪টি করলে ২ নাম্বার পেয়ে যাচ্ছ। ৪-এর ক-তে তরুর ছায়া, এটাকে যদি ভাঙা হয় হবে তরুযুক্ত ছায়া। খ-তে উচ্চারণ উযযুক্ত চারণ। গ-তে রয়েছে পরিষ্কার পরিযুক্ত কার। ঘ-তে সংস্কৃত, এটা সন্ধি বিচ্ছেদ করবে সমযুক্ত কৃত। ঙ-তে উচ্ছ্বাস উযযুক্ত শ্বাস। চ-তে মৃদঙ্গ মৃৎযুক্ত অঙ্গ। ৫ দাগে বাক্য রচনা করো, যে কোনো ২টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটির জন্য থাকবে ১ নাম্বার করে, ২টির জন্য ২ নাম্বার রয়েছে। তাঁবু দিয়ে বাক্য করবে, আমি বাক্যগুলো বলে দিচ্ছি। তাঁবু দিয়ে লিখতে পারো, আমরা পিকনিকে গিয়ে তাঁবু তৈরি করে থাকবো, অথবা মেলায় হাজার হাজার খাটের তাঁবু দেখা গেল। নালিশ দিয়ে বাক্য, আমি শিক্ষকের কাছে টিনার বিরুদ্ধে নালিশ করেছি। চাঁদ, অমাবস্যায় চাঁদ দেখা যায় না, এছাড়াও নিজেরা লিখে নিতে পারো। ক্ষীর দিয়ে বাক্য হয়েছে, ক্ষীর দুধের থেকে তৈরি হয়, অথবা লিখতে পারো নবান্ন দুধ থেকে ক্ষীর হয়। এছাড়াও বলতে পারো আমি ক্ষীর খেতে ভালোবাসি। এই ছিল পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ের সাজেশন প্রশ্নপত্র। আজকে এখানেই ভিডিও শেষ করছি। পরবর্তী পঞ্চম শ্রেণী অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, তোমার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। তোমরা শেয়ার করলে তারাও তোমাদের দ্বারা উপকৃত হবে। এবং আজকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিও, এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে আগে নোটিফিকেশনটা পৌঁছে যাওয়ার জন্য।